যথারীতি ফ্যাশন শোর দিন আসে, আর সেখানে শো স্টপার মডেল রাগীকে সেই বিশেষ ড্রেসটি পরানো হয়। কিন্তু ড্রেসটি পরার কিছুক্ষণের মধ্যেই রাগীরও অনেক অস্বস্তি বোধ হতে থাকে। সে বারবার বলতে থাকে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আলিশা রাগীর কথা একদমই পাত্তা দেয় না। এরপর রাগী বলতে থাকে ড্রেসটা খুলতে হবে, আমাকে অন্য আরেকটি ড্রেস দিন, এই ড্রেসটি পরে কোনোভাবে শো করা সম্ভব না, আমার অনেক বেশি খারাপ লাগছে। কিন্তু আলিশা রাগীর কোনো কথাই শোনে না, আর রাগীর হাত ধরে জোর করে সে রাগীকে র্যাম্প শোতে হাঁটায়। রাগী আলিশার হাত ছাড়িয়ে দিয়ে সেখান থেকে দৌড় দেয়। আলিশাও যায় রাগীর পিছু পিছু, আর এরপরই আলিশার সামনেই রাগীর ড্রেসের ভিতর থেকে অনেকগুলো মেয়ের আত্মা বের হয়, আর ঠিক মনিকার মতো রাগীকেও এই ড্রেসটি মেরে ফেলে। চোখের সামনে এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সেটা আলিশার হজম করতে কষ্ট হয়। আলিশার মাথাতেও আসেনি সামান্য একটা কাপড় এতটা ভয়ঙ্কর হতে পারে। রাগী মারা যাওয়ার পর এই ভুতুড়ে কাপড়ের কথা সারা অফিসে ছড়িয়ে যায়। এই কাপড়ের কথা শুনেই হর্ষ, রাঘব আর ইয়ামিনী নামের তিনজন সেখানে এসে উপস্থিত হয়। এই তিনজনের পেশাই হলো